কয়েক পিস গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি ভর্তা। এটা খেতে এত যে মজা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এর স্বাদ মুখে লেগে থাকবে আর প্লেটের পর প্লেটের ভাত তো এভাবেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে প্রথমে কাঁঠালের বিচি আর গরুর মাংস নিয়েছি। এখন এই কাঁঠালের বিচিগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কত সহজেই কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক আপনারা এরকমভাবে ছাড়িয়ে নেবেন। কাঁঠালের বিচি ভর্তা তো বরাবরই খেতে খুব মজা, আর যদি এই প্রসেসে ভর্তা করা যায় তাহলে তো এর স্বাদ কখনো ভোলাই যাবে না। আজকের এই ভর্তার রেসিপিটা খুবই মজাদার আর লোভনীয় হতে যাচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কাঁঠালের বিচি খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আঙুল চোবানোর মতো কুসুম গরম পানি নিয়েছি, এর ভিতরে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে প্রায় 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। এখন এই কাঁঠালের বিচিগুলো খুব সহজেই উপর থেকে খোসা উঠে যাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সহজেই খোসাগুলো উঠে যাচ্ছে। আপনারাও ঠিক এরকমভাবেই খোসাগুলো উঠিয়ে নেবেন। এতে করে অনেক অল্প সময়ে আপনারা কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবেন। কত ইজিলি ভাবে আমি কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো খুবই সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গরুর মাংসগুলো ব্লেন্ড করে নিব। এই জন্য একটি ব্লেন্ডার জারে গরুর মাংসগুলো নিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে কিমা করে নেইনি। তারপর আমি অফ ক্যামেরায় কাঁঠালের বিচিগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ের ভিতর নিয়ে নিয়েছি কিমা করে রাখা গরুর মাংস। তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আদা কুচি, হাফ কাপ পরিমাণ রসুন, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচামরিচ, 6 থেকে 7টা শুকনো মরিচ, পরিমাণ মতো সরিষার তেল, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচি। এখন এগুলো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে যেহেতু গরুর মাংস দিয়ে ভর্তা বানাচ্ছি, গরুর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বেশি সময় লাগে, এর জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আমি এরই মাঝে প্রায় 2 থেকে 3 মিনিট পর পর আমি ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার এটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এটা ঠান্ডা করে নেবেন। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন। আমি এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় স্বাদের কাঁঠালের বিচি ভর্তা। এরকম কাঁঠালের বিচি ভর্তা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তাহলে আজকের এই লোভনীয় স্বাদের ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।